নমস্কার বন্ধুরা, শিখে নাও এই গোপুসোনার ফ্রক। এই কাপড়ের এই গোপুসোনার ফ্রকগুলো কিনতে পাওয়া যায়। আমি এগুলো সেম উল দিয়ে দেখিয়ে দেবো। উল দিয়েও এইভাবে কাপড়ের সেম এইভাবে বানানো যায়। এই যে উলের একটা ফ্রক বানিয়েছি। বানানোটা একটু সময় লাগবে বানাতে, কিন্তু জিনিসটা সহজ। হ্যাঁ, বানানোটা সহজ। কোমরে মাপে চেনটা নিতে হবে। কুড়িটা চেন করলাম। 20টা চেন হলে কোমরটা সমান হয়েছে। যেহেতু আগে আমি ফ্রকটা বানিয়েছি, দেখো উলের ফ্রক আছে, আমি জানলাম যে 20টা চেনে কোমরের সমান হয়। এবার 3টে চেন বেশি নেবো, তো 4 নম্বর চেনে একটা ডবল ক্রোশ করবো। এভাবে 2 লাইন ডবল ক্রোশ করতে হবে। 2 লাইন ডবল ক্রোশ করছি আমি। দু লাইন হয়ে গেল ডবল করে। এবার আমি সমান ভাগ করে নেব, 10-10 করে। এইভাবে এদিকে 10টা আলাদা করে লং বানাবো, আবার এই সাইডে 10টা আলাদা করে লং বানাবো। দশটা ডবল ক্রোশ করব। জিনিসটা সহজ, কিন্তু একটু সময় লাগবে। কেমন, শুধু ডবল ক্রোশের ডিজাইন। পঞ্চু যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু সময় লাগে। এভাবে 10টা লং করে নিলাম। এই 10টাকে 10 লাইন বানাতে হবে। কেমন, এইদিকে 10 লাইন ডবল ক্রোশ করতে হবে, আবার ওই সাইডে 10 লাইন ডবল ক্রোশ করতে হবে।
10 লাইন হয়ে গেলো। আবার এইদিকে এই সাইডে 10 লাইন বানাবো, 10টা ডাবল ক্রোশকে 10 লাইন বানাবো। দেখো পুরো ফুল প্যানের মতো লাগছে। এটা কিন্তু পুতুলে ফুল প্যানও করতে পারো সেলাই করলে। ডাবল করে ফোল্ড করে সেলাই করলে পুরো পুতুলে প্যান হয়ে যাবে। এইভাবে সেলাই করলে পুরো পুতুলের প্যান হয়ে গেল, তাই না? এই আজকে পুতুলের প্যান তো শেখাচ্ছি না, গোপুসোনার এটা হাতা হচ্ছে। তার সঙ্গে গোপুসোনার ফ্রকটা দেখে দিচ্ছে। এইভাবে সমান করে ধরতে হবে। ওটা ধরে এবার দুটোকে আটকিয়ে হলুদ রং দিচ্ছে। আমি যে কোনো রং দিতে পারেন, আমরা লালের সাথে যে কোনো রঙ বানাবো। আমি এখানে হলুদ দিয়েছি, হলুদ দিয়ে পুরো আটকে ডবল ক্রোশ করতে হবে, যা সেলাইয়ের মতো আর কি। ডবল ক্রোশ এটা সেলাই করছে, এই ব্যাপার। ক্রোশ দিয়ে ডবল ক্রোশ করবো।
শুধু ডবল ক্রোশ, কেমন, সিঙ্গেল ডবল ক্রোশ। এরপরের লাইনে প্রত্যেক সিঙ্গেল ডবল ক্রোশকে ডবল ডবল করে করবে। প্রথমে একটা গ্যাপে 3টে ডবল ক্রোশ করবো, তার প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রোশ, আবার এই সাইডে 3টে ডবল ক্রোশ করবো, মোট কথা বাড়াবো। তারপরে আবার লাইনে প্রত্যেক একটা করে ডবল ক্রোশ করে যতটা বড় ফ্রক হবে, এটাই ফর্মুলা। প্রথমে 3টে চেন করলাম, তারপরে সেম গ্যাপে 3টে ডবল ক্রোশ করবো, এবার প্রত্যেক গ্যাপে 2টো ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে ডবল ডবল ক্রোশ। তো প্রত্যেক গ্যাপে তাহলে ডবল ডবল ক্রোশে আর 2টো করে ডবল ক্রোশ করছে। আবার এই সাইডে 3টে ডবল ক্রোশ করছে এক গ্যাপে। হয়ে গেল। এবার প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ করবে আর ঘর বাড়াবে। প্রথমে যে ঘর বাড়িয়ে নিতে হয়, এবার 2 লাইন করবো, একটা করে ডবল ক্রোশ, তাহলে ফ্রক রেডি। এবার তোমরা যদি বড় ঝুল করো তাহলে 4 লাইন করবে, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ। হয়ে গেল উলেন ফ্রক। পুরো কাপড়ের মতন সেম দেখতে হয় এটা। আর আমি আর দেখালাম না, ওইদিকে চেন দিয়ে বেঁধে নেওয়া দড়ি কল করতে হবে। একটা করে ডবল ক্রোশ করছে।
একটু সময় লাগছে, কিন্তু তোমরা দেখতেই যে ফ্রকটা খুবই সহজ। একটা করে ডবল ক্রোশ, এটা মনে রাখার কোনো ডিজাইন না যে মনে করে চিন্তা করে করতে হবে, তা তো না। প্রত্যেকে একটা করে ডবল ক্রোশ। হয়ে গেল ফ্রক। আমি আর ঝুলটা দিলাম না, তোমরা আর এক লাইন ঝুল দিতেই পারো। তো আমার ছোট্ট গোপালে করছে তো, আমার আর ঝুল লাগবে না। এবার ওইদিকে দড়ি কল করলেই গোপোষণার জামা হয়ে গেল, উলের জামা। ব্যাস, উলের জামা হয়ে গেল। পুরো পিছনটা খোলা উলের জামা, এ দড়ি কল দিয়ে পিছনটা লাগিয়ে দিতে। এ দেখো, এইভাবে গোপালের জামাগুলো করতেই পারো। এবার তুমি ঝুল দিতে পারো, আমি ঝুল দিলাম না। আমার এই ছোট্ট এই যে নীল জামাটা দেখছো, আমার গোপোষণের ছোটো এই সাইজই। ওই জন্য আমার গোপোষণের জামাটাই আমি নিয়ে এসেছি এই সাইজে উলের জামা বানাবো বলে। হয়ে গেছে ওই সাইজ, তাই আমি আর ঝুল দিলাম না। রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।